যাই হোক, এরপর ফার্ডিন্যান্ড একা একাই সেই অনুষ্ঠানে চলে যায়। শুরুতে পিচ্চি একটা ছেলে তাকে দেখেই অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু সে বলতে থাকে, আরে আমাকে থেকে ভয় পেও না, আমি তোমাদের কারো কোনো ক্ষতি করব না। এরপর সে আস্তে আস্তে করে গলির ভেতর দিয়ে অনেকগুলো ফুলের টবের ঘ্রাণ নিয়ে আগাতে থাকে। ওখানে ছোট ছোট বাচ্চারা তাকে দেখে ভয় পাচ্ছিল, কিন্তু একটা বাচ্চা ফার্ডিন্যান্ডের সাথে খুবই মজা করতে থাকে। তবে কিছুক্ষণ পরেই ফুলের ভেতর থেকে একটা মৌমাছি ফার্ডিন্যান্ডের পেছনে কামড়ে দেয়, আর বেচারার মুখ তখন কাপড়ে আটকে যায়। সেজন্য সে এদিক সেদিক ঘোরাঘুরি করতে থাকে। সবাই তখন তাকে অনেক বেশি ভয় পেতে থাকে, কিন্তু সেই পিচ্চি বাচ্চাটা তার শিংয়ের সাথে বেঁধে যায়। তখন সবাই মনে করে হয়তো সে বাচ্চাটাকে মেরে ফেলবে, কিন্তু ফার্ডিন্যান্ড ওই বাচ্চাটিকে বাঁচিয়ে তার মায়ের কাছে তুলে দেয়। তবে ওখানে থাকা সমস্ত মানুষজন বলতে থাকে, এই খ্যাপাটে ষাঁড়টাকে এখান থেকে বের করে দাও। আর তখনই ওখানে পুলিশ চলে আসে তাকে ধরার জন্য। সে তখন ওখান থেকে লুকিয়ে একটা সিরামিকের দোকানে চলে যায়। তবে এবার তো আরো বিপদ, কেননা একটু নড়াচড়া করলেই ওগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। কিছুক্ষণ পরে সেটাই হয়, আর এবার তাকে ধরে গাড়িতে করে নিয়ে যায়। নিনা তখন কান্না করতে করতে গাড়ির পেছনে ছুটতে থাকে। ফার্ডিন্যান্ড তখন নিনার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। গ্রাম পাড়ি দিয়ে শহরের ভেতর দিয়ে ক্যাসাডেল টোরোতে নিয়ে আসা হয়, যেখান থেকে সে ছোটবেলায় পালিয়ে গিয়েছিল। কিছুক্ষণ পরে একটা ছাগল ফার্ডিন্যান্ডকে স্বাগত জানায়। সে বলতে থাকে, তোমাকে এখানে নিয়ে আসা হয়েছে বুল ফাইটিং করার জন্য। একটু পরে যখন ফার্ডিন্যান্ড ভেতরে যায়, সেখানে তার ছোটবেলার সেই বন্ধুগুলোকে দেখতে পায়, যারা আসলে সবাই অনেক বড় হয়ে গেছে। কিছুক্ষণ পরে সেই শয়তান ষাঁড়ের সাথে তার দেখা হয়ে যায়। সেও এখন অনেক বড় হয়ে গেছে। ওকে তো আপনারা সবাই চিনেন, ওর নাম হচ্ছে ভেলিয়ান্টে। ভেলিয়ান্টে তখন বলে, আমি তো মনে করেছি তুই মরে গিয়েছিস, এতদিন পরে আবার কি মতলব নিয়ে এখানে ফেরত এসেছিস। তবে ভালোই হয়েছে, এখন আমি আমার একটা চরম প্রতিদ্বন্দ্বী পেয়েছি। এরপর ছাগলটি ফার্ডিন্যান্ডকে নিয়ে তার ঘরে চলে আসে। যদিও ঘরটা অনেক বেশি ছোট ছিল, যেখানে ফার্ডিন্যান্ড ঠিকঠাক মতো ঢুকতেই পারছিল না। যাই হোক, ছাগলটি তখন ফার্ডিন্যান্ডকে একটা ফুলের টব উপহার দেয়। রাতের বেলায় যখন তারা ঘুমিয়েছিল, হঠাৎ করেই ছোট ছোট 3টে ইঁদুর আসে ওখানে খাবার চুরি করার জন্য। আর ফার্ডিন্যান্ড তখন এটা দেখে ফেলে। তখন ইঁদুরগুলো ফার্ডিন্যান্ডকে ধোঁকা দেওয়ার জন্য নাচতে শুরু করে। আর কিছুক্ষণ পরেই ছাগলটা ওখান থেকে জেগে উঠে বলে, ফার্ডিন্যান্ড তুমি মিষ্টি কথায় ভুলে যেও না, ওরা আসলে এখানে খাবার চুরি করতে এসেছে। ফার্ডিন্যান্ড তখন ইঁদুরগুলোকে বলে, তোমরা আমার খাবারগুলো এখান থেকে নিয়ে যাও, এগুলো আমার আর লাগবে না, আমি তোমাদেরকে এখান থেকে পালিয়ে যেতে সাহায্য করছি। তখন সে রাতের বেলা চিন্তা করতে থাকে, যেভাবেই হোক না কেন এখান থেকে আমাকে পালিয়ে যেতে হবে। এরপর সে আস্তে আস্তে করে তার ঘর থেকে বাইরে বের হয়, কিন্তু ওখানে দুজন মানুষ দাঁড়ানো ছিল। তাদের চোখ ফাঁকি দিয়ে এসে যখন তার কাটা পার হয়ে বাইরে যেতে চায়, তখনই সে ওখানে একটা ইলেকট্রিক শক খায়। কিছুক্ষণ পরে অপর পাশে 3টি ঘোড়া চলে আসে। আসলে তার কাটার ওপাশে ঘোড়াগুলো থাকতো। তখন ঘোড়াগুলো বলতে থাকে, তোমার মতো এমন দুর্গন্ধযুক্ত গরু ওই পাশে থাকে, আর আমরা এই পাশে ভালো জায়গায় থাকি, আর তুমি কোনোভাবে এখান থেকে পালিয়ে যেতে পারবে না। কিন্তু তখন ওই ছোট ছোট ইঁদুরগুলো ওখান থেকে পালিয়ে যাচ্ছিল, এগুলো ফার্ডিন্যান্ড দেখতে পায়। যাই হোক, পরদিন সকালবেলা এল প্রেমেরো নামে এক ব্যক্তি আসে ওখান থেকে ভালো একটা ষাঁড় নেওয়ার জন্য, যেন সে শহরে গিয়ে বুল ফাইটিং করতে পারে। সেজন্য কিছুক্ষণ পরে ওখানে ষাঁড়গুলো প্রস্তুতি নিতে থাকে ফাইট করার জন্য। তখন ছাগলটি ফার্ডিন্যান্ডকে বলে, আমি তোমাকে লড়াইয়ে কি কি করতে হয় এসব কিছু শিখিয়ে দিচ্ছি। রুল নাম্বার 1, কখনোই আঘাত পাওয়া যাবে না। রুল 2, সামনে যে আসবে তাকেই তুমি নাস্তানাবুদ করে দেবে। তখন ফার্ডিন্যান্ড বলে, আসলে এসব মারামারি আমার একদমই পছন্দ না। ছাগলটি তখন বলে, তোমার এত বিশাল বড় একটা শরীর, তোমার সাথে কেউ ফাইট করে পারবে না। কিছুক্ষণ পরে ওখানে ষাঁড়ের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। ফার্ডিন্যান্ড কাউকে আঘাত করতে চাইছিল না, কিন্তু ভেলিয়ান্টে ফার্ডিন্যান্ডকে বলে, পারলে তুই আমার সাথে লড়। কিন্তু তবুও সে কাউকে একটু আঘাত করে না, বরং ওখানে একটা ষাঁড় আঘাত পেলে সে তাকে বাঁচিয়ে নেয়। তখন এল প্রেমেরো এগুলো দেখে বলে, তোমার এখানে ফাইটিং করার জন্য ভালো কোনো ষাঁড় নেই, আমার শক্তিশালী এবং অনেক বুদ্ধিমান একটা ষাঁড় প্রয়োজন। তখন ওখানকার মালিক বলে, আপনি আমাকে আরেকটা সুযোগ দিন, আমি আপনাকে সেরা ষাঁড়টাই উপহার দিব। যাই হোক, এরপর তারা সবাই গোয়াল ঘরে ফেরত আসে। তখন ভেলিয়ান্টে ফার্ডিন্যান্ডকে বলে, তোর শরীর অনেক বড় হয়েছে, কিন্তু তুই এখনো ছোটবেলার মতো ভিতর ডিমি রয়ে গেছিস। ফার্ডিন্যান্ড বলে, আমি তোকে একটুও ভয় পাই না, কিন্তু আমি চাই না তোদের কারোর সাথে ফাইট করতে। কিছুক্ষণ পরে ওখানে সেই অসুস্থ ষাঁড়টাকে কসাইখানায় নিয়ে যাওয়া হয়। তখন বাকি গরুগুলো ভেলিয়ান্টেকে বলে, তুমি যদি ওকে আঘাত না করতে তাহলে এটা আর হতো না। ফার্ডিন্যান্ড তখন বলে, এটা কোন ধরনের নিয়ম? ভেলিয়ান্টে বলে, তুই এখান থেকে চলে যাওয়ার পর এখানকার সমস্ত নিয়ম নীতি চেঞ্জ হয়ে গেছে। এখানে যারা দুর্বল তাদেরকে কসাইখানায় নিয়ে জবাই করে ফেলা হয়,